नमस्कार बंधुरा मा मेर किचेने आपनादेर सकलके स्वागत। तो आज के आमी आपनादेर बानिये देखाबो हाঁসের ডিমের कषा। तो तार जोन्नो देखुन एखाने आमी 6टा डिम निये नियेछि। एखन आमी डिमगुलो सेদ্ধ करे नेब। परिमाण मतो जल दिये दिलाम ओ एकटू नुन दिये दिलाम। नुनटा दिले सहजेई डिमेर खोसागुलो छाड़ानो जाबे। এই যে আমি একটু উল্টে নিচ্ছি। দেখুন ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি রসুন আর আদা নিয়ে নিয়েছি। দেখুন আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এদিকে পরিমাণ মতো সরষে তেলও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ডিমগুলো ম্যারিনেট করে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ ও একটু নুন সব কিছু দিয়ে সুন্দর করে আমি ডিমগুলো ম্যারিনেট করে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দু পিঠই আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। তারপর আমি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু কিচ্ছু ফোড়ন দিইনি। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া টমেটো। একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা সহজেই গলে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা ও গ্রেট করে নেওয়া রসুন। সব কিছু দিয়ে এখন আমি মশলাটা সুন্দরভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন ও একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ধরে যাবে। এখন একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি জল দিয়ে দিলাম। সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। খুব সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন ওপর থেকে কুচিয়ে নেওয়া ধনেপাতা ও একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। যে দেখুন আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে হাঁসের ডিমের কষা। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন।